টিউমারের মৃত্যুতে শোকাহত মুঙ্গিয়াকামীর মহারানীপুরের কপালীটিলা এলাকার গ্রামবাসীরা। মঙ্গলবার সকালে বন্য দাঁতালের মৃত্যুর সংবাদ শুনেই ঘটনাস্থলে চড়াও হতে শুরু করেন তারা। যে বন্য দাঁতাল টিউমারের তাণ্ডবে ক্ষেতের ফসল নষ্ট হতো, বাড়িঘর ভেঙে চুরমার হতো, যার পদস্পৃষ্টে একাধিক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। 18মুড়া পাহাড়ের সেই দৈত্য দানব টিউমারের নিথর দেহ দেখে মঙ্গলবার অনেকে গ্রামবাসী কেঁদে ফেলেন। আমি যাইতাম না, আমার বাবা মরে আছে গা, বাবার ছাড়া হইতো না, বাবার ছাড়া হইতো না, আমি বাবার আমি এদিন মৃত টিউমারকে দেখে করজোড়ে প্রণাম ঠুকেন অনেক গ্রামবাসী। তার ললাটে সিঁদুর পরিয়ে দেন অনেক মহিলারাই। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এক গ্রামবাসী জানান, এই ঘটনায় তারা একদিকে যেমন আনন্দিত, তেমনি অন্যদিকে ব্যথিত। আনন্দিত কারণ আর ত্রাস সৃষ্টি করবে না টিউমার। তিনি জানান, গ্রামে অন্য হাতিরাও চড়াও হয়, কিন্তু টিউমারের আবির্ভাব ছিল অন্যরকম। সে একাই গ্রামে আসতো এবং একাই ধ্বংসযজ্ঞ চালাতো। তার আক্রমণ থেকে চিরতরে গ্রামবাসীরা নিস্তার পেয়েছেন, এইটুকুই আনন্দের। অপরদিকে তারা ব্যথিত, কারণ গ্রামে আর টিউমারকে কোনো দিন দেখা যাবে না। নাম কি? পরিমল সরকার। বাড়ি কোনখানে? মহারানীপুর কপালীটিলা, বাপের নাম মন্টু সরকার। আচ্ছা, এই যে এখন যে হাতিটা মারা গেছে, এই হাতিটা তো আপনারা দিয়ে খুব উৎপাত করতো। খুব উৎপাত, বাড়িঘর ভাঙিয়া মানুষ টানুষ সময় রাখছে না। তো এখন আপনারা যে এই হাতিটা মারা গেছে, আপনারা তো খুশি না? একদিকে খুশি, একদিকে হইলে দুঃখ। খুশিটা কিরম? খুশিটা কিরম মানে আমার আর যন্ত্রণা পাইতাম না। অন্য হাতেও তো আছে? অন্য হাতে যন্ত্রণা করে না। আচ্ছা, এটা অন্য হাতে লোক সিকিউরিটি, তাহলে লোক সিকিউরিটি নাই। একলা অবশ্যই আমাদের অঞ্চলে। আচ্ছা, আর দুঃখিত কে লিগা? দুঃখিত আর কোন সময় আর দেখতাম না, টিউমার শেষ, মারা গেছে, বুঝছেন? সেটি আমার কথা বক্তব্য। কিন্তু এই যে মানুষ মরলে দাম নাই, আর রাতি মরলে দেখেন শতাশতি মানুষ। আর আমি মারতাম কেন, কুত্তা লোক নাই, কেন কুত্তা লোক না দেখতো উংতো এটা আপনি কেমন জানেন? তো আইলো না কেমন লোক আমার পুলিশ লোক লাজ করো, আর কুত্তা লোক কেন, আর জাতি মরণ শতাশতি মানুষ কেন দেখতেছে। আপনি কি দায়িত্বে ক্ষতি করছে? ক্ষতি কিতা আমার ঘর ভাঙছে, ছোট বাড়ির ঘর ভাঙছে, এর ছোটটার ঘর 3 ঘর ভাঙছে আমার। এরপরে ওখানে দেহান ভাঙা ঘর 2টা রাখছি। এরপরে আমার জানালার আফল ঘর জানালার ইয়ে সাদা করে দিছে, সাদা করে বালিশের নিচে গেছে গা, কলা 7টা কলা লাগি। এদিন ঘটনাস্থলে উপস্থিত মহিলারা জানান, গ্রামে প্রচুর ধ্বংস করেছে এই হাতিটি। তারপরেও এর মৃত্যুর সংবাদ পেয়ে তাকে মানবিক কারণেই দেখতে এসেছেন তারা। তো হাতি তো মারা গেছে, দুঃখ লাগছে আর কি, আমরা তো দয়া আছি তো না। এই হাতি তো আবার এলাকার মধ্যে খুব উৎপাত করতো। হাতি এলাকার এমনি ধান খাইছে, ক্ষতি করছে, যে কোনো ঘরে অনেক নষ্ট করছে। তবু আমরা দয়া লাগে হাতিরে, বুঝিনি। এখন কই থেকে হাতি দেখেছেন? হাতি এমনি না, এখন কই থেকে গেছেন আপনারা? হাতি দেখে আইছে মরা হাতিটা না? এদিকে ময়না তদন্তের পর বর্ষ বিদায়ের শেষ দিবাভাগে শালবাগান এলাকাতেই মৃত বন্য হাতির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। যাবতীয় প্রশাসনিক এবং সামাজিক রীতিনীতি মেনেই হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।